এই জামানার পিচ্ছি বিচ্ছি পোলা বানা মৌলা রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আজকালের পোলা মায়ের সমান সমান লম্বা চুল কেটে মায়ের মাথায় লাগাইকে মৌলা রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে একটু বলেন না মৌলা রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিনজার প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায় পোলা না মাইয়া তার চিনা বড় দায় মৌলা রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে একটু বলেন না মৌলা রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায় ঠিক কিনা হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায় কারো কারো ও কারো 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 শুনে আবার টুকটা ফাটা যায় মৌলা রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিক কি না জামানার সাথে মিল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জামানা আপনার মাঝে পাঠাইলো জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন অনেক কষ্ট আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে পাঠাইলো ওই সাহাবীকে বলতেছে আমার সাহাবী রে তুমি কোনো কথা বলবা না তুমি শুধু চিঠিটা হাতে পৌঁছায়া দিবা তারপরে দায়িত্ব আমি নিজে পালন করব আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর পয়গম্বরকে বলতেছে হে পয়গম্বর আল্লাহর পয়গম্বরকে যতক্ষণ না আল্লাহ তাআলা কথা না জানেন তো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত পয়গম্বরকে ওহী না জানাইতো আল্লাহর পয়গম্বর কোনো কথা বলতো না একটু জবান খুলে বলেন ঠিক কি না যখন আল্লাহর পয়গম্বর চিঠিটা হাতে লিখে আল্লাহর পয়গম্বর ওই জুবাইর সামনে হাতে দিল হাতে দেওয়ার পরে এই সাহাবী আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে গেল বাড়িতে নক করলো নক করার পরে যখন বাড়ি থেকে আবু আইয়ুব আনসারী বের হলো বের হওয়ার পরে হাতের মধ্যে একটা চিঠি ধরাইয়া দিল কোনো কথা নাই কোনো কথা বলে না কথা না বলার পরে চুপ করে দাঁড়িয়ে আছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা একবার পড়ে একবার চিঠির দিকে তাকায় আর একবার ওই জুবাইরের চেহারার দিকে তাকাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই গডকগিরিটা কে করতেছে আল্লাহ রাসূল নিজে তো গডক আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আমার মেয়ে তো হুরে মদিনা আমার মেয়েকে মদিনার সকলে বলে হুরে মদিনা মদিনার হুর সবচাইতে সুন্দর মেয়ে হলো ওই মধ্যে ওই সুন্দর মহিলা ওই নারী হলো হুরে মদিনা এত সুন্দর মহিলা ওই এলাকায় ছিল না একজন ছিল শত শত বিবাহের ঘর আসছে কোনো বিবাহ হয় নাই আল্লাহর পয়গম্বর ওই কালো সাহাবীকে যখন ওই জায়গায় পাঠাইলো পাঠানোর পরে চিঠি হাতে দিল দেওয়ার পরে বলতেছে বাবা রে তুমি একটু দাঁড়াও আমি ঘরের ভিতর থেকে আসি তখন মেয়ের মার কাছে বাবা হাজির হলো হাজির হওয়ার পরে মার কাছে বলতেছে একটু কথা শোনো আল্লাহর পয়গম্বর চিঠি পাঠাইলো আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠাইলো কিন্তু এমন এক ব্যক্তির কাছে পাঠাইলো ওই ব্যক্তিকে আমি চিনি ওই ব্যক্তি হলো 1 নম্বর খাটো 2 নম্বর হলো কালো বিশ্রী 3 নম্বর হলো ব্যক্তির সম্পদ নাই বলেন দেখুন যদি এলাকা